আজকের খেলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন রাখুন এবং প্রতিদিনের খেলার খবর সবার আগে দেখুন। বিশ্বকাপের 7 নম্বর পজিশন নিয়ে এখনো দ্বিধায় ক্রিকেট বোর্ড। তালিকায় আছেন মেহেদী হাসান, সাইফুদ্দিন, সাব্বির, এমনকি সৌম্য, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান। চমক থাকছে না স্কোয়াডে, নিশ্চিত করেছেন তিনি। এদিকে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে এনামুলের চেয়ে লিটনকে এগিয়ে রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুয়ারে বিশ্বকাপ, হোম অফ ক্রিকেটেও তাই আলোচনার কেন্দ্রে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর। 30 এপ্রিলের মধ্যে চূড়ান্ত স্কোয়াড দিতে হবে আইসিসিকে। সে লক্ষ্যে অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে 15 সদস্যের দল। অন্তত নাজমুল হাসানের কথায় তা নিশ্চিত। অনিশ্চিত 7 নম্বর পজিশন নিয়ে, যেখানে আলোচনায় একাধিক নাম। তামিম আর যদি 2 ওপেনার খেলে, মানে আমি ধরে নিচ্ছি সৌম্য লিটন থাকে, তাহলে তো 3 শেষ। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারছেন না, 6 শেষ। আর আপনি আসেন 3টা ফাস্ট বোলারকে তো মিনিমাম খেলাতে হবে। তাহলে মুস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই, অন্তত একটা স্পেয়ার তো আপনাকে নিতেই হবে, একটা কি 2টা ফাস্ট বোলার, কারণ আমাদের ফাস্ট বোলাররা খুব সহজেই ইনজুর্ড হচ্ছে। সেই জায়গাটায় অবশ্যই সাইফুদ্দিন এবং তাসকিন চলে আসছে। তাহলে 4-4-8-3-11 এখানেই শেষ। আপনাকে স্পিনার নিতে হবে, মেরাজ তো আছেই 12। তারপরে অবশ্যই আপনাকে মিডল অর্ডারের জন্য একটা ব্যাকআপ লাগবে। সেখানে আমাদের মিথুনের নাম আছে, সাব্বির আছে। এ তো গেল বিসিবির সর্বোচ্চ অভিভাবকের কথা। কেমন স্কোয়াড চান অধিনায়ক মাশরাফি? সে প্রশ্ন এড়িয়ে গেলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। স্কোয়াডে যেই থাকুক, নড়াইল এক্সপ্রেসের চিন্তায় শুধুই ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ। সিলেকশন আমার কাছে, আমার হাতে না, কিন্তু সিলেকশনে যে 15 জনই আসুক, তারা এখানে পারফর্ম করে আসছে কি না আসছে এটা বিষয় না। আমার মেন ফোকাস থাকবে অবশ্যই আয়ারল্যান্ড সিরিজ এবং ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের টিম হিসেবে আমরা কেমন করছি। তবে একটা বিষয়ে একমত অধিনায়ক বিসিবি বস। স্কোয়াড নির্বাচনে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক, ফরহাদ রেজাদের মতো ঢাকা লিগের পারফরমারদের সুযোগ শূন্যের কোঠায়। আমি কোনো সুযোগ দেখি না। বাইরের থেকে কেউ গিয়ে হঠাৎ এসে ওয়ার্ল্ড কাপ খেলবে, এই সম্ভাবনাটা খুবই কম। লিটন কি কোয়ালিটির প্লেয়ার সেটা হয়তো বা 1-2টা ম্যাচে আমরা রিসেন্টলি দেখতে পেরেছি, হয়তো বা এশিয়া কাপ ফাইনালের কথা আমি ইন্ডিকেট করছি। আমার কাছে মনে হয় যে ক্যান বি এ ডিস্ট্রয়ার। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বড় পরিকল্পনার আভাস দিয়েছেন নাজমুল হাসান। ক্রিকেটের জন্য আমরা এমন একটা কিছু চিন্তা করার চেষ্টা করছি, যেটা নাকি আপনার সারা পৃথিবীর যারা নাকি ক্রিকেট খেলা দেখে, তারা সকলে একসাথে যেন বসে দেখতে চায়। সেক্ষেত্রে প্রথমবারের মতো বিশ্ব একাদশের সাথে খেলতে পারে বাংলাদেশ, যা হবে হোম অফ ক্রিকেটে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপে যাওয়ার আগে 7 দিনের স্বল্প মেয়াদী ক্যাম্প থেকে সর্বোচ্চ প্রস্তুতি যাতে হয় সেই চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আর সফরটা দীর্ঘ বলে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগও থাকবে মনে করেন আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তার মতে ক্রিকেটারদের ভালো করার মূল মন্ত্রটা হবে মানসিক। যে ট্রাই নেশনটা খেলবে সেটাও কিন্তু জরুরি, কাজেই মেন্টাল টিউনিংটা সেভাবেই হতে হবে যে না, আমার ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্যই এটা করতে হচ্ছে। খেলোয়াড়দের জীবনটা আসলে দেখেন আপনি, সবাই কিন্তু স্যাক্রিফাইস করেই যায়। ফিটনেস কি অবস্থা আছে সেটা তো কিন্তু সবাই জানবে, বাট সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, যেহেতু আপনার সবাই খেলার মধ্যে আছে। আমাদের কাজ হলো যে ওদেরকে আপনার আয়ারল্যান্ড এবং ওয়ার্ল্ড কাপের জন্য মেন্টালি ফিজিক্যালি ওদেরকে ফিট করা, এবং সেই জিনিসটা আমরা করব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ 6ষ্ঠ রাউন্ডের ম্যাচে নামছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে ব্যাংক দলটি। ফতুল্লায় বিকেএসপির মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর। আর সাভারে শাইনপুকুরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সবগুলো ম্যাচই শুরু হবে কিছুক্ষণ পর সকাল 9টায়। প্রাইম ব্যাংক ও দোলেশ্বরের সামনে 5ম জয়ের হাতছানি।